বিশ্বের বৃহত্তম দাতা দেশ যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা আর কোনো দেশকেই সহায়তা দেবে না। এতে চরম হুমকির মুখে পড়েছে বিশ্বের লাখো মানুষের জীবন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। এর সর্বশেষ লক্ষ্যবস্তু ছিল জীবন রক্ষাকারী আন্তর্জাতিক সাহায্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশনা অনুসারে এই সহায়তা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখো লাখো মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। কিন্তু মূলত বিদেশি সহায়তায় কি পরিমাণ বাজেট রাখত যুক্তরাষ্ট্র এবং এ সহায়তা বন্ধের ফলে কি পরিমাণ প্রভাব পড়বে বিশ্বজুড়ে, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। মানবিক সাহায্য বিষয়ক সংবাদ মাধ্যম ডেভেক্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিস অব ফরেন অ্যাসিস্ট্যান্সের নতুন প্রধান পিটার ম্যারোকো এক নির্দেশনা জারি করে সব নতুন ব্যয়ের ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে যতক্ষণ না বিদ্যমান সহায়তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত না হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত বিদ্যমান অনুদান কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। এই নির্দেশনায় ট্রাম্পের প্রথম দিন সই করা 90 দিনের সহায়তা তহবিলের স্থগিতাদেশও ছাড়িয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশনার ফলে অনেক সংস্থা অনেক কর্মীদের ছাঁটাই বা সাময়িক ছুটিতে পাঠিয়েছে এবং কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জরুরি খাদ্য সাহায্য এবং ইসরায়েল ও মিশরের সাময়িক সহায়তার ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। অন্য সাহায্য সংস্থাগুলো ছাড়পত্রের জন্য বা অন্তত কোনো নির্দেশনার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। অনেকে বিদেশি সাহায্যের বিষয়ে হতাশা প্রকাশ করলেও মার্কিন নাগরিকেরা প্রায় এ খাতে সরকারি ব্যয়ের পরিমাণ অতিরঞ্জিত করে ভাবেন। বাস্তবে এটি ফেডারেল বাজেটের 1%-এরও কম। আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা পুরোপুরি মানবিক নয়। ইতিহাস দেখিয়েছে ধনী ও শক্তিশালী দেশগুলো দারিদ্র্য ও রোগের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না। বিদেশে উন্নয়নে বিনিয়োগ নিরাপত্তাহীনতা ও সংঘাত কমানো সাহায্য করে, যা সীমান্ত পেরিয়ে প্রভাব বিস্তার করতে পারে। সাহায্য সংস্থাগুলো বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং এই পর্যালোচনা কিভাবে পরিচালিত হবে বা বন্ধের নির্দেশনা কিভাবে মার্কিন প্রতিশ্রুতিগুলোকে প্রভাবিত করবে তা জানার চেষ্টা করছে। এদিকে সুপেয় পানি ও কলেরার মতো রোগ প্রতিরোধের প্রকল্প বন্ধ হওয়ার খবর এসেছে। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের গ্লোবাল হেলথ প্রোগ্রাম পরিচালক জাভিয়ের গুজমান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তর সাহায্যদাতা, যার সহায়তার উপর লাখ লাখ মানুষের জীবন নির্ভরশীল। এই ধরনের ব্যাঘাতের প্রভাব বিশাল হতে পারে। তিনি প্রেসিডেন্ট ইমার্জেন্সি প্ল্যান ফর এইডস রিফিলের মতো প্রকল্পের প্রভাব তুলে ধরেন। এই প্রকল্প 25 মিলিয়নের বেশি মানুষের জীবন রক্ষা করেছে। দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ।